হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আইএসএল এর একদম প্রথম দিকের ম্যাচগুলোতে আমরা যে সাদা কালো ব্রিগেডকে দেখছিলাম, একদম ম্যাচের শেষ পর্যন্ত নিজেদের সেরা খেলাটা উপহার দিচ্ছিল প্রত্যেকজন সাদা কালো ব্রিগেডের ফুটবলাররা। সেই সমস্ত ম্যাচগুলোতে আমরা দেখেছি যে প্রত্যেকজন প্লেয়ারের মধ্যে একটা হার না মানা মনোভাব, কিন্তু শেষ কয়েকটা ম্যাচ দেখে কিন্তু একদমই অচেনা মনে হচ্ছে এই সাদা কালো ব্রিগেডকে। স্ট্রাইকাররা কিন্তু প্রত্যেক ম্যাচেই বেশ কয়েকটা সুযোগ তৈরি করছে গোল করার, কিন্তু সেখান থেকে গোল কনভার্ট করতে পারছে না এবং খুব সহজ কিছু সুযোগ কিন্তু তারা প্রায় প্রত্যেকটা ম্যাচেই মিস করছে, আর তার ফল কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। পরপর বেশ কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স কিন্তু একদমই আশানুরূপ ছিল না। এবং আরও একটা কারণ যেটা আমার অন্তত মনে হয়েছে, যে এই দলটাতে কিন্তু প্রত্যেকজন প্লেয়ারের সঙ্গে প্রত্যেকজন প্লেয়ারের সেই দলগত বোঝাপড়ার কিছুটা হলেও অভাব কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটা ম্যাচে। আর এমতো অবস্থায় পাঞ্জাব এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচে নামার আগে আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের ইনজুরির কারণে কিন্তু সমস্যায় পড়তে পারে সাদা কালো ব্রিগেড। গত ম্যাচেই কিন্তু তিনি ইনজিওর্ড হয়েছিলেন, যার ফলে কিন্তু পুরো ম্যাচটা তিনি খেলতে পারেননি। এবং আগামী খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যেটা পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে সাদা কালো ব্রিগেড, সেই ম্যাচেও কিন্তু এই প্লেয়ারটির খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এই ম্যাচে তার মাঠে নামা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। তো এই ডিফেন্ডারটির নাম হলো গৌরব বোরা। তো আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।